শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের উপস্থাপনা নিউ জার্সির স্বামীনারায়ণ টেম্পল এবছর তাদের পুজোর ৫৩তম বর্ষে পদার্পণ করল। এই স্বামীনারায়ণ টেম্পল আরও একটি লক্ষ্য করা যাবে কল্যাণীতে অবস্থিত কল্যাণী রথতলা পুজো মণ্ডপে। শ্রীভূমি এই পুজো মণ্ডপটি সম্পূর্ণ সাদা রঙে করা হয়েছে এবং এই পুজো মণ্ডপের উচ্চতা প্রায় ১০০ ফুটের ওপর তৈরি হয়েছে। ২০২৪ সালে শ্রীভূমিতে তিরুপতি বালাজি মন্দির তৈরি হয়েছিল। এবছর স্বামীনারায়ণ টেম্পল এখনই দেখতে কত সুন্দর লাগছে। এখানে লক্ষ্য করা যাচ্ছে দুটি গজরাজকে এখানে রাখা হয়েছে। শ্রীভূমি পুজো প্যান্ডেলের মধ্যে প্লাইউডের কাজ এবং থার্মোকলের কাজ লক্ষ্য করা যাচ্ছে। প্লাইউডের ওপর থার্মোকল ইনস্টল করা হয়েছে এবং থার্মোকলের ওপর বিভিন্ন নকশা ফুটিয়ে তোলা হয়েছে। সমগ্র মণ্ডপ জুড়ে হাতি ও ময়ূরের মূর্তি লক্ষ্য করা যাবে মণ্ডপের ভেতরে এবং বাইরে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো কলকাতার জনপ্রিয় পুজোগুলির মধ্যে একটি। এই পুজো প্যান্ডেলে আসার জন্য সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হলো বিধাননগর রোড রেলওয়ে স্টেশন অথবা কলকাতা রেলওয়ে স্টেশন। সেখান থেকে লেক টাউন মোড় চলে আসতে হবে এবং এর ঠিক আগে শ্রীভূমিতে নেমে পড়তে হবে। সেখান থেকে মিনিট ৫ হাঁটলেই এই পুজো মণ্ডপে চলে আসা যায়। এখানে লক্ষ্য করা যাচ্ছে মণ্ডপের ভেতরের অংশ, সেটিও সাদা রঙের হয়েছে এবং বিভিন্ন ডিজাইনগুলিকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এইগুলি সবই থার্মোকল ও প্লাইয়ের ওপর তৈরি করা হয়েছে। বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং তার সাথে কারুকার্যগুলি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শিল্পী প্রদীপ রুদ্রপালের হাত ধরে এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের প্রতিমা নির্মিত হচ্ছে। শোনা যাচ্ছে আজ অথবা আগামীকাল মাতৃ প্রতিমা নিয়ে আসা হবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে। পুজো আর বেশি দিন বাকি নেই, তাই শিল্পীরা এখানে জোর কদমে কাজ করছে। মূল মণ্ডপের ওপরের অংশে এখানে একটি সুবিশাল ঝাড়বাতি লাগানো হয় প্রতি বছর। শ্রীভূমির পুজো প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা খুবই সুন্দর হয় এবং এর সাথে এই পুজো মণ্ডপের আলোকসজ্জা সেটি দেখার মতো হয়। এছাড়াও বাইরের আলোকসজ্জার গেট দিয়ে সাজিয়ে তোলা হয়, সেগুলোই দেখার মতো লাগে। এখানে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ডিজাইন বা কারুকার্যগুলিকে সুন্দরভাবে রাখা হয়েছে, এইগুলি পরে ইনস্টলেশন হবে। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন চূড়ার অংশগুলিকে এখানে রাখা হয়েছে, এইসব ডিজাইনগুলি এগুলো পরে ইনস্টলেশন হবে। রাতের বেলা শ্রীভূমি এখনই কত দেখতে সুন্দর লাগছে, যখন এটি সম্পূর্ণ হবে এর সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পাবে। উত্তর কলকাতার জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেল। এবছর তাদের ভাবনায় রয়েছে অপারেশন সিঁদুর। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেলটি এবছর ৯০তম বর্ষে পুজোয় পদার্পণ করল। এবছর সুবিশাল পুজো মণ্ডপটি নির্মিত হয়েছে। এখানে লক্ষ্য করা যাচ্ছে বিশাল আকারের পাহাড় এখানে তৈরি করা হয়েছে এবং প্যান্ডেলের এক পাশে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, সেটিও এখানে লক্ষ্য করা যাচ্ছে। এই পুজো মণ্ডপে আসার জন্য সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হলো শিয়ালদা। সেখান থেকে মিনিট ১০ হাঁটলেই এখানে পৌঁছানো যায়। এটি হলো সন্তোষ মিত্র স্কোয়ার পুজো প্যান্ডেলের প্রবেশ পথ। এখান দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করতে করতে মনে হবে পাহাড়ে গুহার ভেতরে প্রবেশ করেছি। ২০২৪ সালে অর্থাৎ এর ঠিক আগের বছরে সন্তোষ মিত্র স্কোয়ারে নির্মিত হয়েছিল লাস ভেগাস ফেয়ার, যেটি সাড়া ফেলেছিল দর্শনার্থীদের কাছে। এবছর অপারেশন সিঁদুর। এখন আমরা মূল মণ্ডপের ভেতরে প্রবেশ করব। এটি মূল মণ্ডপে যাওয়ার ভেতরের প্রবেশ পথ। এখানে লক্ষ্য করা যাচ্ছে পাহাড়ের বিভিন্ন অংশগুলিকে ভেতরে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই বাঁদিকে লক্ষ্য করা যাচ্ছে এটি হচ্ছে মূল মণ্ডপ, যেখানে মা থাকবেন এবং পাহাড়ের ওপর দিকে অর্থাৎ
মূল মণ্ডপের ওপরের অংশে এরকম মূর্তি রয়েছে অনেকগুলো। বিভিন্ন ডাইসের উপর ফাইবারের কাজগুলি খুব নিখুঁতভাবে মণ্ডপ শিল্পীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে মণ্ডপটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, সেই দৃশ্য এখানে লক্ষ্য করা যাচ্ছে। অপারেশন সিঁদুরের থিম অনুযায়ী যুদ্ধের আবহ সৃষ্টি হয়েছে এই পুজো মণ্ডপের ভেতরে। পুজো আর বেশি দিন বাকি নেই, তাই মণ্ডপ শিল্পীরা জোর কদমে কাজ করছে। এখানে বিভিন্ন মূর্তিগুলিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারের লাইটের ব্যবহার থাকবে, সেটিও দেখার মতো হয়।